নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ফুলকপির ডাঁটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখার পর আপনারা আর ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। আশা করছি একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর আপনারা ফুলকপি কেনার সময় ফুলকপির ডাঁটাগুলো যাতে ভালো থাকে সেই রকম ফুলকপি দেখে কিনবেন, কারণ ফুলকপির ডাঁটা তো আর আলাদা করে কেনা যায় না। সেই জন্য ফুলকপিটা ভালো করে দেখে কিনবেন। এই রেসিপিটার জন্য আমি আমার প্রয়োজন মতো একটা ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি, গোড়া থেকে কেটে এইভাবে নিয়ে নিয়েছি। আর এই কপির ডাঁটার পাতাগুলো আমি ফেলে দেব, শুধু ডাঁটাটাই নেব, পাতাগুলো আমি নেব না। আর এই রেসিপিটা আমি করব এখানে সম্পূর্ণ নিরামিষ। আর নিরামিষভাবে করলে আপনারা যে কোনো দিন বানিয়ে খেতে পারবেন, আর খেতেও দুর্দান্ত হবে। এই রেসিপিটা আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়েও খেতে চান সেটাও খেতে পারবেন, সেটাও বলে দেব কিভাবে করতে হবে। তা আমি এই ফুলকপির ডাঁটাগুলো এইভাবে কেটে নেব, কোনো শেপ দেওয়ার দরকার নেই, এইভাবেই কেটে নিলেই হবে। পর ফুলকপির যে গোড়ার মোটা ডাঁটাটা সেটা আমি এইভাবে কেটে নেব, চারপাশে খোসার মতো বাদ দিয়ে দেব, দিয়ে ভেতরের নরম অংশটা নেব, এইভাবে কেটে নেব। কেটে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নেব। কেটে নেওয়া ফুলকপির ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পর মিক্সিং জারে এই ফুলকপির ডাঁটাগুলো একবার করে ঘুরিয়ে নেব, মিহি পেস্ট করব না, বেশ দানা দানা থাকবে, এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। দুটো স্টেপে আমি এটা করে নেব। এখন মিক্সিং জারে ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে, দানা দানা মতো থাকবে, এইভাবে করে নিয়েছি। এবারে আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব, দিয়ে বাকি কপি ডাঁটাগুলো এইভাবে ঘুরিয়ে নেব। কপির ডাঁটাগুলো মিক্সিতে কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এই কড়াতে দিয়ে দেব সামান্য একটু তেল। গরম হয়ে যাবার পর এই তেলে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে, দেব দুটো শুকনো লঙ্কা। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলে এর মধ্যেই দিয়ে দেবেন 8-10টার মতো পেঁয়াজ, রসুনের কোয়া আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে ভেজে নেবেন। আমি এখানে নিরামিষ করছি সেই জন্য আমি আর পেঁয়াজ রসুনটা দিলাম না। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর শুকনো লঙ্কা দুটো আমি তুলে নেব, এটা আমার পরে লাগবে। পর এর মধ্যে দিয়ে দেব কপি ডাঁটাগুলো। কপি ডাঁটাগুলো এই তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব, যাতে কিনা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায়। ডাঁটাগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণটা দিয়েও আবারও একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো চাপা দিয়ে রান্নাটা হতে দেব। আবারও চাপাটা খুলে নেব, খুলে নেড়ে নেব। দেখুন এতে কিনা ফুলকপি ডাঁটাগুলো সেদ্ধও হয়ে গেছে। এরপর দিয়ে দেব 3 চামচ বেসন। বেসন দেওয়ার পর এই ফুলকপির ডাঁটার সাথে ভালো করে মিশিয়ে দেব, আর অল্প অল্প করে জল দেব, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ভালো করে মিশে যাবে ফুলকপির ডাঁটার সাথে।
এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন, না হলে বেসনটা মানে ডেলা ডেলা হয়ে যাবে। এরপর আমি যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম ভেজে সেটা দিয়ে দেব। তবে আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন সেটা সেই মতনই দেবেন। আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এইভাবে লঙ্কাগুলো একটু ভেঙে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে আরো খেতে ভালো লাগবে। এরই সাথে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এরপর ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। এখানে খুব একটা বেশি মশলা ব্যবহার করলাম না। এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো একটু শুকনো শুকনো করে নেব। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, লাইক করে আমাকে আরো উৎসাহিত করবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন 2 মিনিটের পর নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমচুর পাউডার। তো আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, কিংবা লেবুর রস, পাতি লেবুর রসও দিতে পারেন, তাতে এর টেস্টটা আরো ভালো হবে। এইভাবে আমচুর পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব। এইভাবে প্লেটের মধ্যে আমি ঠান্ডা করে নেব। কপির ডাঁটাটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে একটু অল্প করে সর্ষের তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পর এর থেকে এইভাবে এক একটা লেচির মতো নিয়ে নেব। নিয়ে এইভাবে হাতে পাকিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা করে কিশমিশ দিয়ে দেব। তাতে খেতে বেশ ভালো লাগবে কিশমিশ গুলো মুখে পড়লে। এইভাবে আমি সব একটা করে শেপ দিয়ে নেব। আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। পর কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে যাবার পর ফুলকপির ডাঁটার বড়াগুলো ভেজে নেব। অল্প অল্প করে আমি ভেজে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে, আর হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একদিকটা ভাজা হয়ে যাবার পর উল্টো দিকটাও ভেজে নেব। কপির ডাঁটার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এবারে তুলে একটা প্লেটে রেখে দেব। বড়াগুলো ভেজে নেব। এরকম ভাবে দুদিকটাই ভেজে নেব উল্টে পাল্টে। সবগুলোই ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এইভাবে ফুলকপির ডাঁটার বড়া ভেজে আপনারা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন, আবার গরম বিকালে চায়ের সাথেও খেতে পারেন। খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।